এক দেশে এক রাজা ও রানী ছিলেন। তারা তাদের রাজ্যে খুব সুখে শান্তিতে দিন কাটাচ্ছিলেন। কিন্তু সুখ বেশিদিন সইল না। হঠাৎ একদিন এক শয়তান ডাইনির কুদৃষ্টি পড়ে তাদের ওপর। একদিন রানী হঠাৎ ভীষণ অসুস্থ হয়ে পড়লেন। ধীরে ধীরে তার সারা শরীরে বিষ ছড়িয়ে পড়ল। রাজা গভীর উদ্বেগে রানীকে নিয়ে রাজপ্রাসাদে ফিরে এলেন এবং তাকে নিজের কক্ষে শুইয়ে দিয়েন। সঙ্গে সঙ্গে রাজবৈদ্যকে ডেকে আনা হল। রাজবৈদ্য রানীকে পরীক্ষা করে গম্ভীর স্বরে বললেন, মহারাজ, রানীর শরীরে যে বিষ প্রবেশ করেছে তা সাধারণ কোনো বিষ নয়। এই বিষ ধীরে ধীরে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। রাজা ব্যথিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, তাহলে উপায় কি? কি করলে আমার রানী সুস্থ হবে? রাজবৈদ্য বললেন, একটাই উপায় আছে মহারাজ, মায়া নীলি ফুল। এই ফুল একটি ভয়ঙ্কর জঙ্গলের গভীরে একটি রহস্যময় গুহার ভেতরে সুরক্ষিত আছে। এক মুহূর্ত দেরি না করে রাজা নিজের ঘোড়ায় চেপে জাদুকরী অস্ত্র সঙ্গে নিয়ে মায়ানীলি ফুলের সন্ধানে রওনা দিলেন। এদিকে শয়তান ডাইনিটি আড়াল থেকে সব কথা শুনে ফেলে। সে রাজাকে থামাতে তার সৈন্যদের পাঠায়। সৈন্যরা রাজার পিছু নিতে থাকে। অবশেষে রাজা সেই ভয়ঙ্কর জঙ্গলের গুহার সামনে পৌঁছান। সাহস আর ভালোবাসাকে সঙ্গী করে তিনি গুহার ভেতরে প্রবেশ করেন এবং মায়ানীলি ফুল হাতে নেন। ঠিক তখনই শত্রুরা চারদিক থেকে রাজাকে ঘিরে ধরে। রাজা মায়ানীলি ফুলের জাদুকরী শক্তি ব্যবহার করে একা একাই সব শত্রুর সঙ্গে যুদ্ধ করেন এবং বিজয়ী হন। ফুল নিয়ে তিনি দ্রুত রাজপ্রাসাদে ফিরে আসেন। রানীর শরীরে মায়ানীলি ফুল স্পর্শ করতেই বিষ মিলিয়ে যায়। রানী ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। এরপর রাজা শয়তান ডাইনিটিতে করে ফেলেন। ডাইনি রাজার পায়ে পড়ে ক্ষমা চাইতে থাকে। রাজা ছিলেন দয়ালু ও ন্যায়পরায়ণ। তিনি ডাইনিটিকে আরেকটি সুযোগ দিয়ে ক্ষমা করে দেন। এরপর থেকে রাজ্য আবার সুখ, শান্তি আর ভালোবাসায় ভরে ওঠে।